নমস্কার, জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। জবাব চায় বাংলা কোথায় চোখের ধন, আর কার কার কোন কুঠুরিতে চাকরি চুরির টাকা লুকিয়ে আছে। যোগ্য প্রার্থীদেরকে বঞ্চিত করে যে টাকা মজুত করা হয়েছে সেটা নাকি 100 ভাগের সির্ফ এক ভাগ বেরিয়েছে। এখনো যে পরিমাণ টাকা নাকি এদিক ওদিক লুকানো আছে, আর যার তদন্তে উঠে পড়ে নেমেছে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই লুকোনো নগদ টাকার কাছে নাকি এই 22 কোটি টাকা নস্যি মাত্র। একটা পেঁয়াজের একটা করে খোসা নাকি সবে ছাড়ানো হচ্ছে। একটা খোসা ছাড়ানো হয়েছে, একে একে খোসা ছাড়ানো হবে, একে একে তথ্য সামনে আসবে। অর্থাৎ এই বিপুল টাকার পাহাড়, বিদেশি মুদ্রা আর আলিবাবার বাক্স, কুবেরের বাক্স বলা যায়, যেটা পাওয়া গেল যে বাক্সে 1.5 কিলো সোনা ছিল। 1.5 কিলো সোনা মিলেছে একজন মধ্যবিত্ত মহিলার বাড়ি থেকে, যিনি আম্বানি নন, আদানি নন, যিনি পৃথিবীর বড় বড় ধনকুবেরদের অংশ নন। মানে 10 গ্রাম সোনার দাম যদি হয় 52,000 টাকা করে, সেই হিসেবে প্রায় 80 লাখ টাকার সোনা বেরিয়েছে। ভাবুন, যখের ধনের প্রথম ধাপ ভাবুন, দেখুন এবং চিন্তা করুন আপনার মেয়ের বিয়েতে ঠিক কতটুকু সোনা আপনি দিতে পারেন এই মূল্য বৃদ্ধির বাজারে, এবং এই অর্পিতা মুখার্জিরা ঠিক কতটা টাকা কুক্ষিগত করে রেখেছে। কার টাকা সেখানেও আসছি, কিন্তু যেটুকু টাকা পাওয়া গেছে সে টাকা নিয়েও জল গড়াবে বহুদূর। কাহানি মে টুইস্ট হ্যায়। সূত্রের খবর, এই টাকা হাওয়ালাতেও ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশেও পাঠানো হয়েছে। বিদেশি যোগও নাকি আছে ইডির তরফ থেকে, আমরা সূত্র মোতাবেক এমনটা জানতে পারছি। কোন রুটে, কার মারফত, কাকে বাঁচাতে, সব স্ক্যানারে এখন। মাথায় রাখুন, অর্থনৈতিক দুর্নীতি অর্থাৎ ইকোনমিক অফেন্স, তার প্রাথমিক শর্ত হচ্ছে মানি ট্রেইল, অর্থাৎ টাকার উৎস সন্ধান করা। টাকাটা এসছে কোথা থেকে? টাকা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। টাকা যখন কেউ ধরে, টাকা যখন কেউ পায়, সেটা তো রেড হ্যান্ডেড, বামাল সমেত গ্রেপ্তার হয়, কিন্তু এসছে কোথা থেকে? রুটটা কি? ওই ট্রেজার হান্ট খেলার মতো, ছোটবেলার চাঁদের পাহাড় সন্ধানের মতো এক একটা করে সূত্র ধরে ধরে ছোট ছোট পায়ে পায়ে চলতে চলতে ঠিক চাঁদের পাহাড় নয়, টাকার পাহাড়ের দিকে পৌঁছানো। গোয়েন্দারা এই প্র্যাকটিসটা দীর্ঘদিন ধরে করেছেন। ব্রেকিং নিউজ ঠিক এই জায়গাতেই, প্রিয় দর্শক, বড় খবর ঠিক এটাই। দুদিন ধরে যা ভাবছিলাম আমরা, পাহাড়, বিশাল পাহাড়, টাকার পাহাড়, আজ তদন্তের গতি প্রকৃতি আর পেঁয়াজের এক একটা করে খোসা ছাড়ানো দেখে মনে হচ্ছে এটা বোধহয় পাহাড়ের নিচে এদিকে ওদিকে পড়ে থাকা সামান্য কিছু নুড়ি পাথর। এই বাংলাতেই নাকি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতির 10 গুণ আরো টাকা, এবং সেই টাকা কোথায় কোথায় আছে তাও নাকি র্যাডারে চলে এসেছে। গভীরে প্রবেশ শুরু হয়েছে এই দুর্নীতির পাতাল লোকের। প্রচুর অন্ধকার, প্রচুর বড় বড় মাথা সামনে চলে আসতে পারে, গ্রেপ্তার হতে পারে। শাসক দল উঠে পড়ে লেগেছে এটা প্রমাণ করতে। পার্থ চট্টোপাধ্যায় যা করিয়াছে উহা ব্যক্তিগত, দলের সহিত কোনো সম্পর্ক নাই, অথচ কি বহাল তবিয়াতে উনি এখনো রাজ্যের মন্ত্রী হয়েছেন, তৃণমূলের মহাসচিব হয়ে বসে আছেন। এই যে কোটি কোটি টাকা সরকারি খামে রাখা ছিল, আপনারা ছবি দেখেছেন রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলা দুদিন ধরে আমরা টানা করেছি এবং সেই ছবিও আপনাদেরকে দেখিয়েছি।
শিক্ষা দপ্তরের স্ট্যাম্প আছে, অশোক স্তম্ভ আছে, সেখানে লেখা আছে অফিসিয়াল ডিউটি, রাজ্য সরকার লেখা আছে, খাম যে খামে করে শিক্ষা দপ্তরের চিঠি চাপাটি যায় সেই খাম রয়েছে, এবং তার মধ্যে কোনো ফাইল নেই। তার মধ্যে আছে হাজারে হাজারে কোটি কোটি টাকা ছড়িয়ে ছিটিয়ে রাখা। কই শিক্ষা দপ্তর থেকে তো কেউ বার্তা দিলেন না, আলাদা তদন্ত ঘোষণা করলেন না। আপনাদের বলছি যারা শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত, বললেন না তো যে খতিয়ে দেখা হচ্ছে এই খামগুলো, খুব সিরিয়াস অফেন্স কিন্তু, এই খামগুলো ভুয়ো না কেউ চুরি করেছে। কারণ অর্পিতা তো কোনো দিন শিক্ষা মন্ত্রকের কোনো পদে ছিলেন না। অবশ্য তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। বাংলার 9 কোটি মানুষের বিশ্বাস নিয়ে ছিলিমিলি খেলা হয়েছে। প্রিয় দর্শক, এর জবাব দিতে হবে, এবং খুব সিরিয়াস একটা অ্যালিগেশন। 48 ঘন্টা হয়ে গেছে, 48 ঘন্টা। এই 48 ঘন্টা যদি কোনো সরকারি কর্মচারী, আপনি যদি কোনো সরকারি কর্মচারী এভাবেই কোনো সিরিয়াস অ্যালিগেশনে আপনার নাম থাকতো এবং সেই নামটার পরে যদি দুর্নীতিতে অভিযুক্ত হতেন, আপনাকে সাসপেন্ড করা হতো। কিন্তু যিনি সরকারি কর্মচারীদের মাথায় বসে আছেন, মন্ত্রী, তিনি বহাল তবিয়াতে আছেন। বাংলার 9 কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে? পার্থ চট্টোপাধ্যায়কে এই প্রশ্ন আমাদের, অর্পিতা মুখার্জিকে প্রশ্ন, এবং প্রশ্ন সেই সমস্ত শতরঞ্জকে খিলাড়ির খেলোয়াড়দেরকে যারা অনেক অনেক কুবেরের ধন নিয়ে বসে আছেন, যখের ধন আগলে আছেন, কিন্তু বেশি দিন পারবেন না হয়তো। বাংলার মানুষ শুধু নয়, একের পর এক তদন্তকারী অফিসাররা চারিদিকে ছেড়ে গেছে। আজ জবাব চায় বাংলা। তার আগে দেখে নেব প্রতিবেদন। কোটি নাকি হিমশৈলের চূড়া মাত্র। সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান, আলোচনার বিষয় একটাই, ঘরের মেঝেতে কাঁচা টাকা ছড়িয়ে ছিটিয়ে থাকার ছবিটা বিশ্বাস করতে এখনো অসুবিধা হচ্ছে অনেকেরই। 500, 2000-এর চকচকে নোট সবটাই আসল। চাকরি বিক্রির টাকায় কার্যত লুটোপুটি খাচ্ছেন রাজ্যের মন্ত্রী ও মন্ত্রী ঘনিষ্ঠরা। কোটি কোটি মানুষের স্বপ্ন ছিনিয়ে দেউলিয়া করে দেওয়ার এমন নজিরে হতবাক গোটা রাজ্য। সঙ্গে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। যকের ধনের পাহাড়ে হাবুডুবু খেতে থাকা মন্ত্রী ঘনিষ্ঠদের ধন সম্পত্তির ট্রেলার আরও একবার ঘুম কেড়েছে খোলা আকাশের নিচে আন্দোলন করা চাকরি প্রার্থীদের। কুবের খানায়, ইডির হানায় যেটুকু সামনে এসেছে, পাহাড় পরিমাণ দুর্নীতির পর্দাফাশ করতে সেটুকুই যথেষ্ট। রাজ্য রাজনীতি তোলপাড় করা এমন ঘটনায় রাজনৈতিক তরজাও তুঙ্গে। পার্থকে নিয়ে দলের অন্দরেই দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে সূত্র মারফত খবর। সহজে মুখ খুলতে চাইছেন না দলের নেতারা, যদিও অল আউট আক্রমণে বিজেপি। দেখুন, তৃণমূল এখন দ্বিধায় আছে। পার্থ চট্টোপাধ্যায়কে সেই ছুঁচো গেলার মতো অবস্থা, গিলতেও পারছে না, ফেলেও দিতে পারছে না। কোনো একজন ব্যক্তির পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। बंगाल में जनता की सरकार नहीं, लेकिन भ्रष्टाचारियों की सरकार चल रही है, और ये मात्र एक उदाहरण है। कितने उदाहरण पिछले कई सालों में हमने देखे हैं। ये सरकार जनता की विकास और प्रगति के लिए नहीं, लेकिन स्वतः की कुर्सी बनाए रखने के लिए और स्वतः की पॉकेट भरने के लिए बनी हुई है। यहाँ খড়গহস্ত রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলিও, যদিও একা পার্থ চট্টোপাধ্যায়কে দোষী মানতে নারাজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শাসক দলে একাংশ, গোটা শাসক দলটাই যুক্ত, আপনারা একাংশ কোথায় খুঁজে পাচ্ছেন? মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং যুক্ত। তদন্ত ঠিক মতো যদি হয়, কোথাও যদি ইন্টারফারেন্স না হয়, আজকে পার্থর যা হাল হয়েছে, কালকে মুখ্যমন্ত্রী সে হাল হওয়া উচিত। ওদের দলের মহাসচিব, তাই তৃণমূলের সম্পর্ক নেই। ইডির জালে ধরা পড়ার পর শেষ রক্ষার চেষ্টা যে পার্থ করেননি তেমনটা নয়। গতকাল মিডিয়ার সামনেই বলে ফেলেছিলেন নেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তাতে লাভের লাভ কিছু হয়নি। এরপর আরও 4 বার নেত্রীকে ফোন, এবারও মেলেনি সাড়া। সব মিলিয়ে আরও অস্বস্তিতে পার্থ। কোটি কোটি টাকার দুর্নীতির খেলা শেষমেশ খেলা ঘুরিয়ে দিল রাজ্য রাজনীতিরই। রিপাবলিক বাংলা। একদিকে তৃণমূল যখন দায় ঝেড়ে ফেলার খেলা খেলছে, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়, মাথায় রাখবেন পার্থ চট্টোপাধ্যায় প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, এখনো রাজ্যের মন্ত্রী মহাসচিব দলের। পার্থ চট্টোপাধ্যায় কিন্তু নাকি শেষ অবধি চেষ্টা করেছিলেন দলের সাথে যোগাযোগ করার, এবং কার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান অনুসারে নাকি
ইডিতে যে অ্যারেস্ট মেমো বেরিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি ফোন করেছিলেন একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফোন ধরেনি। ওনাকে সুযোগ দেওয়া হয়েছিল অ্যারেস্ট হওয়ার পরে কাউকে একটা ফোন করার জন্য, এক বা একাধিক ব্যক্তিকে 5 বার, 4টে কল গেছিল, এবং কি কেন সবকিছু বলবো, আগে দেখে নি। সংবাদ মাধ্যমকে পার্থ চট্টোপাধ্যায় নিজে বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফোন ধরেননি, এবং সেইটা অ্যারেস্ট মেমোতেও উল্লেখ আছে। প্রথম কল, দ্বিতীয় কল, তৃতীয় কল, চতুর্থ কল, কি এমন বলতে চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র ওনাকে বাঁচানোর জন্য ফোনটা করেছিলেন না, এমন কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার চেষ্টা করছিলেন যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অ্যারেস্ট হওয়ার পরে প্রথম কল আইনজীবীদের নয়, প্রথম কল 2:12, 2:31, 3:76 মিনিটে, 37 মিনিটে, 3:37 মিনিটে কল, এবং একের পর এক কলগুলো করে গেছেন, আপ্রাণ চেষ্টা করে গেছেন যোগাযোগ করার। পরে বলেছিলেন দলনেত্রীর সাথেও কথা বলতে, কিন্তু কেন, কিসের জন্য আমরা কেউ জানি না। রহস্য দানা বাঁধছে এবং চারিদিকে ছত্রে ছত্রে এই রহস্য, এবং এই রহস্য নিয়েই একের পর এক বিতর্ক আসছে, দানা বাঁধছে। পার্থ চট্টোপাধ্যায়কে একদিকে যখন লাগাতার চেষ্টা করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় সবটা ব্যক্তিগত বলার, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় শেষ যে চেষ্টাটা করেছিলেন তা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু জিনিস জানিয়ে যাওয়ার। কি জিনিস সেটা এখনো পার্থ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে বলেননি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এমন কি কথা বলার চেষ্টা করছিলেন, একবার নয়, 4বার, আমরা জানি না। আমাদের সাথে আজকের এই বিতর্ক, যে বিতর্কতে অনেকগুলো সত্য উন্মোচন করার চেষ্টা হবে, এবং বারবার যে কথাটা বলছি, ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণ নেই, এবং এই শতরঞ্জকে খিলাড়ি যারা, তাদেরও বাঁচার উপায় নেই। তাই নিয়ে আজকে যারা রয়েছেন আমার সাথে বিতর্কে, সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিজেপি মুখপাত্র, বৈশানদ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র রয়েছেন, চয়ন ভট্টাচার্য সিপিআইএম মুখপাত্র রয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, এবং সুদীপ্ত দাশগুপ্ত রয়েছেন আইনজীবী। আমি সন্ময়বাবুর কাছে প্রথমে যাব। সন্ময়বাবু, কি এমন হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে 4বার কল করেছেন বলে পার্থ চট্টোপাধ্যায়ের মেনশনিং হলো? অ্যারেস্ট মেমোতে, রিমান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ নেই, কিন্তু যে উল্লেখটা আছে সেটা আরো ভয়ঙ্কর। পার্থ চট্টোপাধ্যায় কার্যত নাকপাশে জড়িয়ে যাচ্ছেন। একদিকে দল খুশি নয়, দল ক্ষুব্ধ, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ফোন করলেন। অন্যদিকে অর্পিতা মুখার্জির মানি ট্রেল, অর্থাৎ টাকার উৎস সন্ধানে একদিন মাত্র হয়েছে, তাতেই এত কিছু ঝুমঝুম করে বেরিয়ে আসছে। কোথাও মনে হচ্ছে নাকপাশটা আরো গভীর হচ্ছে। ময়ূক, আমি প্রথমেই একটা কথা বলি, যে 3টে ফোন প্রথম করেছিলেন 2:12, 2:32, 3:37, এই প্রথম 3টে ফোন কিন্তু মাঝরাতে, 1:55 অ্যারেস্ট দেখানোর পর 3টে ফোন কিন্তু মাঝরাতে। তর্কের খাতিরে ধরে নিলাম মাঝরাতে মুখ্যমন্ত্রী ফোন ধরেননি, যদিও হটলাইনে ফোন মুখ্যমন্ত্রী মাঝরাতেও ধরেন, এবং র্যাঙ্ক অ্যান্ড ফাইলের 3 নম্বর পজিশনে আছেন পার্থ চট্টোপাধ্যায়, ফলে মাঝরাতেও তার ফোন ধরেন আমরা জানি। সেখানে দাঁড়িয়ে তর্কের খাতিরে ধরে নিলাম রাত্রিবেলা ফোন ধরেনি। সকাল 9:57 যে চতুর্থ ফোনটা করলেন তাকে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে, তখনও কিন্তু মুখ্যমন্ত্রী ধরলেন না। তার মানে ডিসঅ্যাসোসিয়েট করা, অর্থাৎ আমি তোমার এই করাপশনের সঙ্গে নিজেকে যুক্ত করব না। ইডির সামনে বসে পার্থ চট্টোপাধ্যায় ফোনটা করছিলেন, ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে মুখ্যমন্ত্রীকে যদি এই টেলিফোনে এই বার্তা পার্থ চট্টোপাধ্যায় দিতেন যে আমি নিজের জন্যও যেমন করেছি দলের জন্যও করেছি, ফলে সেই স্বীকারোক্তিটা যদি রেকর্ডেড হতো, ফলে স্বাভাবিকভাবে। এবং ঠিক এই সময় পার্থ চট্টোপাধ্যায়ের কি নিয়ে এখন কথা বলছি, অন্যদিকে দেখি অর্পিতা এবার কিছু বলে কিনা, আবারও আমরা চেষ্টা করব। সিজিও কমপ্লেক্সে অর্পিতা মুখার্জিকে নিয়ে আসা হলো। অর্পিতা মুখার্জি ব্যাংশাল কোর্টে ছিল, ব্যাংশাল কোর্ট থেকে মা ফ্লাইওভার হয়ে সিজিও কমপ্লেক্স সল্টলেকে ঢুকে পড়েছে। সল্টলেকে সিজিও কমপ্লেক্স মুখ্য কার্যালয়, ইডির মুখ্য কার্যালয়, সেখানে অ্যাক্টিভিটি হচ্ছে। ভাস্কর রয়েছে এই মুহূর্তে। ভাস্কর, অর্পিতা মুখার্জিকে জিজ্ঞেস করো
ভাস্কর, অর্পিতা মুখার্জিকে জিজ্ঞেস করো এই মুহূর্তে তোমার ওখানে কি চলছে, একবার জানাও। অবশ্যই দেখো ময়ূক, একদিনের ইডি রিমান্ড পাওয়ার পর ব্যাংশাল আদালত থেকে কিন্তু এই মুহূর্তে ইডি অফিসে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হলো অর্পিতা মুখোপাধ্যায়কে। আমার ভিডিও জার্নালিস্ট দেবাশিস দেখো সেই গাইডের ছবি কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে আমাদের দর্শকদের জন্য। রিপাবলিক বাংলা লাগাতার আমরা দেখাচ্ছিলাম এই যে স্ক্যাম, এই স্ক্যামের ইডির তদন্তে প্রতিটা মুহূর্তের আপডেট নন স্টপ আমরা দেখাচ্ছি। এবং অর্পিতা মুখোপাধ্যায় যার বাড়ি থেকে 21 কোটি টাকারও বেশি মূল্যের অর্থ কিন্তু ইতিমধ্যে সিজ করেছে ইডি। প্রচুর বিদেশি মুদ্রা কিন্তু ইতিমধ্যে সিজ করা হয়েছে, প্রায় 23টা মোবাইল ফোন সিজ করা হয়েছে। তাকে একদিনের ইডি রিমান্ডে কিন্তু নিয়ে আসা হয়েছে। তাকে আবারও আগামীকাল পিএমএলএ তে কিন্তু তার খুব আবার তার প্রোডাকশন রয়েছে। এবং অবশ্যই 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 দেখো অত্যন্ত বড় বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। ভাস্কর তুমি নজর রাখো, ভাস্কর তুমি নজর রাখো। আমি বিতর্কে যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে তুমি নজর রাখো। যখনই অর্পিতা মুখার্জির সামনাসামনি হবে তুমি একটাই প্রশ্ন করো, অর্পিতা মুখার্জি আর কার কি ডিটেলস আপনার কাছে আছে? এই প্রশ্নটা সবার। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে। বৈশ্বনাথ বাবু, এই মুহূর্তে ইডির যারা আধিকারিক রয়েছেন, ইডির আধিকারিকরা বলছেন যে এটা হিমশৈলের চূড়া। 100%-এর মধ্যে 1% অর্থ নাকি বাজেয়াপ্ত করা হয়েছে। কি বলবেন? আরো অনেক বড় বড় নাম এই জাল, সেই জালে ফাঁসবে। এই হিমশৈলের চূড়া কথাটা না, মানে আমি তো ফৌজদারি কোর্টে ওকালতি করি, এটা প্রসিকিউশনের তরফ থেকে বিশেষ করে এই সেন্ট্রাল এজেন্সির হয়ে যারা প্রসিকিউটর থাকেন তারা এটা একটা কমন টার্মোলজি ব্যবহার করেন, হিমশৈলের চূড়া। তারপরে বিভিন্ন ইনভেস্টিগেশনে দেখেছি যে যাদেরকে অ্যাকিউজ করা হয়েছিল তাদেরকে ইন্টারোগেশনও করা হয়নি। আজকে বিজেপি এটাকে ইস্যু করছে, এর আগেও নারদাতে আমরা ইস্যু করতে দেখেছি। এবং তারপরে যাদের যাদের ছবি দিয়েছিল তাদের মধ্যে কেউ কেউ ওদের দলেও চলে গেছিল। তো সেই জন্য আমি এইটুকু বলতে পারি, কোনো লোক যে আমাদের দল করে না তার ব্যাপারে আমরা কোনো কথা বলতে পারবো না। আর একটা কথাও বলে দিচ্ছি খুব পরিষ্কার ভাবে, আইনকে আটকানোর ক্ষমতা আমার নেই। আর যে কোনো প্রসিকিউটর তার কাজ করবে, এজেন্সি কাজ করবে, কোর্ট আছে, কোর্ট সেটাকে দেখবে যে তদন্তের কি হচ্ছে, কি অগ্রগতি হচ্ছে। না কিন্তু এখনো মহাসচিব পদ থেকে তো পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়নি। ময়ূক, বৈশ্বনাথ আপনাকে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে লোক আমাদের দল করেনি অর্থাৎ অর্পিতা, না আমি একটু বলেনি আপনার কথার প্রেক্ষিতেই বলি, আপনার সুবিধা হবে। যে লোক আমার দল করে না সেই লোককে আপনারা 21শে জুলাইয়ের মঞ্চে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশে আলো করে বসিয়ে রেখেছিলেন কি করে? বৈশ্বনাথ বাবু, বিজেপি মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সরাসরি অভিযোগ আপনার বিরুদ্ধে। আমি বলছি যে 21শে জুলাইতে অনেকেই আছেন, অনেকেই সেলিব্রিটিরা আছেন, আমি জানি না উনি এসেছিলেন কিনা। আপনি হঠাৎ করে এটাও বলছেন, কোথা থেকে পেলেন? যদি ছবি দেখা গেছে পেলেন না আপনি বলছেন, কিন্তু কেউ মিটিং এ এসছে মানে সে যদি মিটিং এ না, মনে রাখতে হবে মন্ত্রীর পাশে তো সেই পার্টি বৈশ্বনাথ মন্ত্রীর পাশে বসিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক পরের সারিতে তিনি বসছিলেন। আরে ছবি তো কথা বলে নাকি, সেটাও কথা বলবে না? আরে ছবির ফ্রেমে অর্পিতা মুখার্জির বাড়িতে 22 কোটি টাকা পাওয়া গেছে, ছবির ফ্রেমে যদি দেখা যায় তাই বোঝাতে চাইছেন নীরব নদীর ছবিও দেখা গেছে। না বেশ দেখা গেছে, কিন্তু আমি দুজনকে একটু থামাচ্ছি, তার কারণ এই 21 কোটি নিয়ে অনেক কথা হচ্ছে। বৈশ্বনাথ বাবু বলছেন 21 কোটিতেই থেমে গেছে, 21 কোটির বেশি হয়তো টাকা আসবে না। এই 21 কোটি কোথা থেকে এলো? 21 কোটির তল্লাশি কিভাবে শুরু হলো? কলকাতায় ইডির তল্লাশি অভিযান। প্রিয় দর্শক, মাথায় রাখুন, এই টাকা সাধারণ মানুষ এই টাকা সাধারণভাবে গুনতেও হয়তো 1 মাস লেগে যাবে। আমার কাছে যদি এই টাকা থাকে, আমার গুনতেও হয়তো 1 মাস লেগে যাবে, আপনার লেগে যাবে। আপনার মেয়ের বিয়েতে, আপনার একটা নতুন ব্যবসা শুরু করার জন্য এই পরিমাণ, পাহাড় পরিমাণ যে টাকা বাঙালিরা দেখলো, আরে মধ্যবিত্ত বাড়ি থেকে এই টাকা উদ্ধার হলো। এবং এই টাকা উদ্ধার হলো একজন অভিনেত্রীর বাড়ি থেকে, যার কোনো বড় সিনেমা নেই, যার একটা সিনেমা হয়তো আছে, 3টে ফ্লপ আছে।
তার একমাত্র পরিচয় হয়তো তিনি অভিনেত্রী, এবং তার থেকেও বেশি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ একাধিক নেতা মন্ত্রীর সাথে তার ওঠা বসা আছে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের একজন, এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে এই অর্পিতা মুখার্জির সমস্ত এই যে টাকা দেখাচ্ছি, এই টাকার সমস্ত ডিটেল না পাওয়া গেলেও ব্যবসায়িক ডিটেল, দস্তাবেজ, কাগজ, বিল, এই সমস্ত কিছু পাওয়া যায়। এবং পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়, আমি বলছি না, ইডির রিমান্ড কপি অর্থাৎ হলফনামাতে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করার এই বক্তব্য আছে যে আপনার কাছে অর্পিতা মুখার্জি বলে এই যে মহিলার, এই যে ভদ্র মহিলার এত ডিটেল আছে, টাকা পয়সার হিসেব আছে, সেগুলো কোথা থেকে এলো? আপনারা কি ব্যবসায়িক কোন পার্টনারশিপে আছেন? আপনাদের কি আত্মীয়, আপনার কি খুব ঘনিষ্ঠ কেউ? আপনি বলুন আপনি। এবং একের পর এক টুইস্টের মতন এই মুহূর্তে আবারও একটি বড় খবর, খুব বড় খবর, ইডির গাড়িতে দুর্ঘটনা। এই মুহূর্তে অর্পিতা মুখার্জি যে কনভয় নিয়ে যাচ্ছিলেন, আমরা 2-3 বার কনফার্ম করার চেষ্টা করছি, সল্টলেকে ইডির গাড়িতে দুর্ঘটনা। এই মুহূর্তে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, ইডির গাড়িতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গাড়িতে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। দুর্ঘটনায় হালকা চোট পেয়েছেন অর্পিতা। রোড অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটলো এই মুহূর্তে ব্যাংশাল কোর্ট থেকে। অর্পিতা মুখার্জিকে যে গাড়ি নিয়ে আসছিল সেই গাড়িতে দুর্ঘটনা, এরকম একটা হাই প্রোফাইল কেসে অর্পিতা মুখার্জি যে গাড়িতে ছিল সেই গাড়িতে দুর্ঘটনা হয়েছে। অর্পিতা মুখার্জি কেমন আছেন, ওনার চোটটা কোথায় চোট আছে, মাথায় চোট লেগেছে কিনা, এই সমস্ত ডিটেল আমরা চেষ্টা করবো। আমি পিসিআর কে বলবো, অর্ণব আছে আমাদের সাথে, অর্ণব ঠিক ওইখানেই আছে। অর্ণব এই মুহূর্তে বড় খবর, দুর্ঘটনায় হালকা চোট পেয়েছেন অর্পিতা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কোনো মেডিকেল টিম গেছে ওখানে, এত বড় হাই প্রোফাইল কেস, সেই হাই প্রোফাইল কেসের একজন অভিযুক্ত নিয়ে আসা হয়, ব্যাংশাল কোর্ট থেকে নিয়ে সরাসরি কিন্তু নিয়ে আসা হয়। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনের ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্ণব ওখানে রয়েছে এবং অর্পিতা মুখার্জি তাকে কিন্তু নিয়ে আসা হলো। তার অর্ণব, তুমি যদি শুনতে পাও আমার অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে, দুর্ঘটনাটা কোথায় হয়েছে, কোন গাড়িতে দুর্ঘটনা হয়েছে সেটা জানাও। তুমি একটা জায়গায় দাঁড়াও যেখানে দাঁড়িয়ে তুমি বলতে পারবে, তুমি হাঁপাচ্ছ, তুমি টানা দৌড়ে হাঁপাচ্ছ, তুমি এক জায়গায় দাঁড়িয়ে বলো। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে জানতে চায় কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো এবং কোথায় হলো। ঘটনাটি ঘটে এবং সেই ঘটনা যখন আমরা দেখি যে বিধাননগর কমিশনারেটের সামনে হঠাৎ করে কিন্তু ইডির যে সামনে থাকা একদম গাড়িটি, যে গাড়িটির ভিতর অর্পিতা মুখার্জি ছিলেন, তার সামনে কিন্তু একটি গাড়ি ব্রেক করে এবং ব্রেক করবার পরে ইডির যে অন্যান্য গাড়িগুলো ছিল সেগুলো ব্রেক করে এবং সংবাদ মাধ্যমের গাড়িগুলিও পরপর ব্রেক করে দাঁড়ায়। কিন্তু সেই সময় কিন্তু সামনে থাকা গাড়িটি কিন্তু সামনের গাড়িটিকে ধাক্কা মারে এবং গাড়ির যে বনেটের অংশ সেটা কিন্তু একবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি যারা গাড়িতে ছিলেন তাদের মধ্যেও কিন্তু একটা জার্ক হয়, সেই জার্ক থেকেই কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের একটা চোট লেগেছে বলে কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত। এবং তাকে কিন্তু যখন নিয়ে আসা হয় এই সিজিও কমপ্লেক্সে, আমি দেখাতে বলবো মিরাজ আলী আমার ক্যামেরা পার্সনকে, এই যে সিজিও কমপ্লেক্সের যে পিছনের গেট, সেই গেট দিয়ে কিন্তু তাকে ঢোকানো হয় ভিতরে এবং আমরা সেই সময় প্রবেশ করলে আমাদেরকে কিন্তু বের করে দিয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী, কারণ এখন কিন্তু সিজিও কমপ্লেক্সে ঢোকার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন চলছে। তাই সেই ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কিন্তু এই যে গোটা ঘটনায় কার চোট কতটা গুরুতর সেই ক্ষেত্রে কিন্তু একটা মেডিকেল ট্রিটমেন্ট হয়তো কিছুক্ষণ বাদে হয়তো হতে পারে এবং সেক্ষেত্রে তাকে অর্ণব পরিষ্কার করে জানার চেষ্টা করছি। অর্ণব তোমার মতন আমরা ফিল্ডে নেই এই মুহূর্তে, আমরা এখানে যেরকম অতিথিরা রয়েছেন, আমি সঞ্চালক হিসেবে রয়েছি, গোটা বাংলার মানুষ জবাব চায়, বাংলা দেখছেন তোমার চোখে। তুমি যদি আরেকবার একটু বলে দাও কিভাবে ব্যাংশাল কোর্ট থেকে কতগুলো গাড়ি যায়, ইডির কোন গাড়িতে অর্পিতা মুখার্জি ছিল, কোথায় দুর্ঘটনাটা হয়েছে, এটা কোন জায়গায় কলকাতা শহরের, এবং সিজিও কমপ্লেক্স সেখানে যে যাচ্ছিল, এই গোটা ঘটনাটা তুমি যদি একটু সাজিয়ে বলতে পারো, তোমার চোখ দিয়ে একটু সাজিয়ে যদি বলতে পারো। আমরা ছবি তো লাইভ ছবি পাইনি, কিন্তু যে ছবি এই মুহূর্তে পাচ্ছি সেই ছবিতে একবারে দেখো
ময়ূক চিংড়িহাটা থেকে ক্রস করবার পর যখন এই গাড়িটি সল্টলেকের দিকে ঢোকে, সেই সল্টলেকের দিকে ঢোকার পর যে বিধাননগর কমিশনারেট রয়েছে, কমিশনারেটের ঠিক একটু আগেই অর্থাৎ কমিশনারেটটাকে ক্রস করেই যেখানে এএমআরআই হসপিটাল রয়েছে, সেই এএমআরআই হসপিটালের সামনে কিন্তু আচমকাই সামনে থাকা একটি গাড়ি ব্রেক করে এবং ব্রেক করবার পরেই কিন্তু ইডির যে একদম সামনের গাড়িটি ছিল যেটাতে অর্পিতা মুখার্জি ছিলেন, সেই গাড়িটি কিন্তু সঙ্গে সঙ্গে শাটল ব্রেক করে এবং শাটল ব্রেক করবার পরে সেই গাড়িটি সরাসরি ধাক্কা মারে ওই গাড়িটির পিছনে এবং সঙ্গে সঙ্গে গাড়িটির যে বনেটের অংশ, সেই বনেটের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির ভিতর কিন্তু প্রচন্ড একটা জার্ক আসে। সেই জার্কে দেখা যায় যে ইডির যারা অফিসিয়ালসরা ছিলেন, যে সিআরপিএফ এর অফিসিয়ালসরা ছিলেন, প্রত্যেকেই কিন্তু অল্প বিস্তর আহত হন। এবং অর্ণব, তুমি যখন কথা বলছো তখন আমি দেখতে পাচ্ছি লাইভ যে ছবিটা আসছে, যে গাড়িটা যত সম্ভব আমার মনে হয় ইনোভা গাড়ির কথা তুমি বলছো, সাদা ইনোভা গাড়ি, এবং সেই বনেটের অংশটা আমি দেখতে পাচ্ছি সামান্য তুবড়ে গেছে। এই যে পজ করে আমাদের পিসিআর দেখাচ্ছে, এই যে গাড়িটা এই মুহূর্তে পজ করে একটু রিওয়াইন্ড করে যে গাড়িটা দেখতে পাচ্ছি, দেখো বনেটটার ওই জায়গাটাতে একটু তুবড়ে গেছে, বনেটটার ওই জায়গাটা একটু ডেন্ট হয়ে গেছে এবং উঠে গেছে, অর্থাৎ সামনে থেকে কেউ কোনো ধাক্কা লেগেছে, ফ্রিকশন লেগেছে। অর্পিতা মুখার্জি সম্ভবত আমরা যে ছবি দেখেছি সম্ভবত পেছনে বসে থাকেন, সামনে আমরা দেখতে, হ্যাঁ অর্পিতা মুখার্জি পেছনেই বসে আছেন, সামনে ইডির অফিসার বসে আছে সেই গাড়িতে, একদম প্যাকড একটা গাড়ি, ড্রাইভার আছেন, ড্রাইভারের পাশে আরেকজন বসে আছেন, পেছনে 3 জন বসে আছেন এবং সম্ভবত আরো 2 জন পেছনে আছেন। ইনোভা গাড়ি, বড় গাড়ি, এবং ইডির যে লোগো আছে, সেই ইনসিগনিয়া সেইটাও আছে দেখতে পাচ্ছি, এবং একদম মাউস দিয়ে আমি যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন, এই জায়গাটা একটু তুবড়ে আছে গাড়িটা, অর্থাৎ এই ছবিটা আরো এবং অর্পিতা দেখুন এই জায়গাতে অর্পিতা আছে, সামনে জায়গাটা তুবড়ে আছে, এই জায়গাটাতেই ডেন্ট হয়েছে। কতটা অভিঘাত, কতটা কি সেই ডিটেলটা অর্ণব বিস্তারিত আমাদেরকে তুমি জানাও, কিছুক্ষণ সময় নাও। আপাতত আমরা আবার বিতর্কে ফিরছি এবং এই ছবিতে আমরা এই ছবিতে আরো স্পষ্ট করে এই ছবির দিকে নজর রাখবো। কিন্তু আমি বৈষ্ণব বাবুর কাছে বৈষ্ণব বাবু, আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি। বৈষ্ণব বাবু, অনেকগুলো ঘটনা একসাথে হচ্ছে, কিন্তু স্পষ্ট করে এই যে যখের ধন এটা কি শুধুমাত্র একটি ব্যক্তিগত স্ক্যাম? এর সাথে কোনো নেতা, মন্ত্রী, কোনো র্যাকেট কেউ জড়িত নয়? একেবারে স্পষ্ট করে বলছি, টাকা পয়সার যে বিষয়টা আছে তার সঙ্গে কোনো আমাদের দলের কারুর কোনো যোগাযোগ নেই। কে যার বাড়িতে টাকা পাওয়া গেছে, টাকা তার লায়াবিলিটি, সে প্রমাণ করবে কার টাকা, কিসের টাকা, সে তার উত্তর দেবে। আমি জানি যে টাকা কোনো আইডেন্টিক্যাল গুডস নয়, যার কাছে রিকভার হয়েছে হি হ্যাজ টু জাস্টিফাই যে কে আর টাকা, কি টাকা, তিনি কি টাকা রেখেছিলেন। সুতরাং এটা যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন পার্টিকে, তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তৈরি করার চেষ্টা করছে, খুব নাটকীয় ভাবে তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা কিন্তু অনেক স্ক্যাম দেখেছি ভারতবর্ষে, অনেক এডুকেশন ডিপার্টমেন্টের খামগুলো পাওয়া গেছে জানেন? এডুকেশন ডিপার্টমেন্টের খামগুলো পাওয়া গেছে জানেন? আপনি তো বিজেপির হয়ে বলুন না, আপনি বিজেপি কংগ্রেস তৃণমূল ছেড়ে দিন, বিজেপি কংগ্রেস তৃণমূল ছেড়ে দিন। এই যে এখন দেখাচ্ছে, আপনি দেখুন, নিজে দেখে নিন। আপনি যদি না দেখে থাকেন, আমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের খামে টাকা দিই তাহলে নরেন্দ্র মোদী দোষী হবে তো? না, শিক্ষা দপ্তরের খাম পাওয়া গেছে, ওটা কিসের ইঙ্গিত বলুন? আপনি যদি বলুন না, আপনি বলুন না, এটা কিসের ইঙ্গিত? আপনি তো চেষ্টা করবেনই। আমি তো আপনাকে জিজ্ঞেস করছি, ছবিটা দেখাচ্ছে, ছবি দেখে বলুন, তদন্ত করুন না, ছবিটা দেখে বলুন না, আপনি করুন না। না, টাকার সঙ্গে কি তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নেই এটা বোঝাতে চাইছেন? এজেন্সিটা বলছে না। আরে বৈশানো, টাকার সঙ্গে তৃণমূল দলটার কোনো সম্পর্ক নেই, এই কথাটাই বোঝাতে চাইছেন? আপনি করে দেবেন। বাংলার মানুষ দেখছে, কিন্তু বাংলার মানুষ দেখছে, আমাদের দলকে টানবার চেষ্টা করবেন না। মিথ্যে কথা বলছি? কারুর পার্টি নিশ্চয়ই দেখছে, দেখুন, মানুষ আমাদেরকেও চেনে, মানুষ আমাদেরকে জানে। আমরা লড়াই করেছিলাম সিপিএম এর সঙ্গে। অর্পিতা মুখোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় স্টেজে এসে বসে আছেন, সারা বাংলা দেখেছে। সম্পর্ক নেই, কি বলছেন একটু ভেবে বলুন। বাংলা কিন্তু তৃণমূল কংগ্রেস দলটাকে চোরের দল মনে করে। চিৎকার করে বৈষ্ণব বাবু, কেউ চিৎকার করবে না, এক এক করে সময় বেঁধে দিচ্ছি। কিন্তু আমাকে বলুন যে কোনটা চিত্রনাট্য, কোনটা নাটকীয় ভাবে হচ্ছে? এই টাকা পাওয়াটা
এই টাকা পাওয়াটা কি ভুল হয়ে গেছে? এই ছবিটা দেখানো ভুল হয়ে গেছে? নাটকীয়ভাবে নাটকীয়ভাবে উপস্থাপিত করার চেষ্টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এটার সঙ্গে যুক্ত, যেখানে আমরা বলছি এনি আমাদের দল করেন না, এনার কোনো আমরা অবশ্যই সন্ময় বাবু বলছেন যে অর্পিতা মুখার্জির সাথে একাধিক নেতা মন্ত্রীর ছবি সেইটা দেখা গেছে এবং তার পাশাপাশি অর্পিতাকেও 21শে জুলাইয়ের মঞ্চের স্টেজে দেখা গেছিল, এটাও ওনারা বলছেন। কিন্তু আমি একটা স্পষ্ট কথা বলছি, অর্পিতা মুখার্জির কথা যখনই আসছে মানি ট্রেল, আপনি তো আইনজীবী বৈশানর বাবু, আপনি তো আইনজীবী, পার্থ চট্টোপাধ্যায়ের নাম ইডির রিমান্ড কপিতে আছে। কেন পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে গ্রেপ্তার দেখানো হয়েছে? পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে। পার্থ চট্টোপাধ্যায় তো আপনাদের দল করেন না, পার্থ চট্টোপাধ্যায় আপনাদের দল করেন না, পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে গেছে। শুধু তাই নয় ময়ূক, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অর্পিতা মুখার্জি সংক্রান্ত কিছু ডকুমেন্ট ইডি উদ্ধার করেছে। আপনাদের তদন্তে এসছে, এবার তদন্ত হচ্ছে, তদন্ত শুরু হয়েছে, তদন্তে আপনি হেফাজতে নিয়েছেন, আপনি জেরা করছেন, আপনার অপরচুনিটি আছে ইনভেস্টিগেশন করার। আচ্ছা বৈশানর আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো মুখ্যমন্ত্রীর চিফ ইলেকশন এজেন্ট ছিলেন, বৈশানর আপনি মুখ্যমন্ত্রীর চিফ ইলেকশন এজেন্ট ছিলেন, আপনি একটা প্রশ্নের সহজ প্রশ্নের উত্তর দিন, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী 4 বার করা ফোন, পার্থ চট্টোপাধ্যায় আপনাদের দলে 3 নম্বর পজিশনে আছে, তার 4 বার ফোন মুখ্যমন্ত্রী ধরলেন না, কিসের জন্য বলুন? আপনি বলুন না, প্রকাশ্যে বলুন, স্বীকার করুন যে মুখ্যমন্ত্রী 4 বার পার্থ চট্টোপাধ্যায় ফোন করেছেন। প্রবলেমটা হলো যে কে 3 নম্বর কে 10 ঠিক আছে 5 নম্বর ধরুন, এসব আমি জানি না। পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব এখনো টিল নাও, আপনি তো এই ধরনের এখনো মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন, এখন শিল্পমন্ত্রী, তিনি 4 বার ফোন করেছেন এবং এইটা নিয়ে যথেষ্ট কৌতূহল আছে। সন্ময় বাবু, বৈশানর বাবু, দুজনকেই একটু থামাচ্ছি, এইটা নিয়ে যথেষ্ট কৌতূহল আছে। কেড়ে নেওয়া হয়েছে, হ্যাঁ প্রথমেই ফোনটাকে কেড়ে নেওয়া হয়েছে, প্রথমেই ফোনটা কেড়ে নেওয়া হয়েছে, না ইডি ফোনটাকে অফ করে দেওয়া হয়েছে, অ্যারেস্ট মেমোতে নোটেড আছে। বৈশানর দা আপনি লয়ার, আপনি জানুন অ্যারেস্ট মেমোতে ইডিতে লেখা আছে ফোন কি করে ব্যবহার। আচ্ছা সুদীপ্ত অনেকক্ষণ ধরে হাত তুলছে, সুদীপ্ত কি বলবে? এটা এখানেই শেষ? এই যে কুবেরের ভান্ডার কি এখানেই শেষ? এটা একটা ব্যক্তিগত স্ক্যাম ছিল, একটা মেয়ে সেই ব্যক্তিগত স্ক্যামটা করেছে, আলাদিনের কোনো প্রদীপ পেয়েছিল, এত টাকা, কোটি টাকা, এবং তারপরে এখানেই এটা বন্ধ হয়ে যাবে, কেস ক্লোজড। এখানে ময়ূক কেসটা মোটামুটি তো আমরা কন্ডাক্ট করছি গত বছর নভেম্বর থেকে, এটা টিপ অফ দ্য আইসবার্গ। কারণ আমরা আমাদের যে কোর্টের কাছে অভিযোগ জানিয়েছিলাম, আমরা বলেছিলাম যে এই 9, 10, 11, 12 প্রাইমারির চাকরি পারচেজেবল কমোডিটি হয়ে গেছে 10 লাখ টাকার বিনিময়। তার মানে 200 জনও যদি 10 লক্ষ টাকা করে দেয়, তাহলে এই টাকাটা কিন্তু 20 কোটির মতন হয় বা তার বেশি কম হয়। এটা টিপ অফ দ্য আইসবার্গ, এটা শুধু একটা কিছু লোকের বেরিয়েছে, এরকম তো প্রচুর লোক দুর্নীতি, অলরেডি তো 1200 লোকের চাকরি গেছে শুধু দুর্নীতি করে চাকরি পেয়েছে বলে, তারা র্যাঙ্কে নেই, টাকা দিয়ে চাকরি পেয়েছে বলে। তাহলে চিন্তা করে দেখুন 1200 ইন্টু 10 লক্ষ যদি হয় তাহলে অ্যামাউন্টটা কত হবে। এটা হলো এক। তাই এই 20 কোটিটা কোনো অ্যামাউন্টই না এখানে যে দুর্নীতিটা হয়েছে। দ্বিতীয় কথা, আমরা একটা কথা বলি, করোবোরেটিং এভিডেন্স। এখানে কি বলার, আজকে অর্পিতা চ্যাটার্জি তৃণমূল কংগ্রেস করে না বিজেপি করে না সিপিএম করে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ওনার কাছ থেকে যেসব ডকুমেন্ট পাওয়া গেছে, নিয়োগপত্র, অ্যাডমিট কার্ড। উনি তো এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত না, উনি কার ঘনিষ্ঠ? তখনকার এডুকেশন মিনিস্টারের ঘনিষ্ঠ, অ্যাডমিটেডলি ঘনিষ্ঠ। পার্থ চ্যাটার্জিও অস্বীকার করেনি যে উনি অর্পিতা মুখার্জিকে চেনেন না। এবার ওনার অর্পিতা মুখার্জির বাড়ির থেকে এতগুলো টাকা পাওয়া গেছে, নিয়োগের অ্যাডমিট কার্ড, যেটা ওনার কাছে থাকার কথাই না। আর উনি কার ঘনিষ্ঠ? শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ। সেখান থেকে করোবোরেট করা যায় এই দুর্নীতির সঙ্গে কে যুক্ত আছে আর না আছে। আর এটাও যদি উনি না বলেন, তাহলে এর চেয়ে বড় সরকারের অপদার্থতা বলুন মানে কিছু হতে পারে না। সরকারের নাকের ডগা একটা বাড়িতে এত টাকা আছে, সরকারের নাকের ডগা থেকে একজন মহিলা যে এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত নেই, এরকম দুর্নীতি করে যাচ্ছে, সরকার কিছু জানে না, তো ইমিডিয়েটলি সরকারের রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। নয় পার্টনার জিনভর, নয় সরকার অপদার্থ, এর মধ্যে যে কোনো একটা তো হবেই।
মানে যে কোনো একটা হবে? আপনারা কি বলছেন একদম স্পষ্ট করে? আপনারা আইনজীবী, অনেকে আপনাদের বিরুদ্ধে বলছে আপনারা ঘেঁটে দিচ্ছেন, আপনারাই আসলে এই গোটা জিনিসটার মূলে আছেন। পার্থ চট্টোপাধ্যায় আজকে ফেসে গেছেন আপনাদের জন্যই। আমরা পরিষ্কার বলছি 20 কোটি টাকাটা কোনো অ্যামাউন্টই না, এটা টিপ অফ দ্য আইসবার্গ। যদি ঠিকঠাক ইনভেস্টিগেশন হয়, আমরা কোর্টের কাছে জানিয়েছি এটা হয়তো 2000-3000 কোটি টাকাতে গিয়ে থামবে। 2000-3000 কোটি টাকা? 2000-3000 কোটি টাকা একদম আমাদের স্পেসিফিক অভিযোগই এটা 10 থেকে 15 লক্ষ টাকা। 2000-3000 কোটি টাকা সুদীপ্ত, আপনি বলছেন 2000-3000 কোটি টাকা। এবং ইনফরমেশন দিয়ে দিই, ওনার মুখের তো লাগাম নেই, ওনার মুখের লাগাম নেই, উনি যা খুশি বলতে পারেন। আচ্ছা, আমি দর্শক যারা রয়েছেন এবং যারা অতিথি রয়েছেন তাদেরকে একটু থামাচ্ছি। কাহানিতে টুইস্ট যেগুলো আছে এবং যখের ধন, আমরা বাঙালিরা ওই পরশ পাথর, আলাদিনের আশ্চর্য প্রদীপ, এগুলো যদি পেয়ে যাই তাহলে অসম্ভব ভালো লাগে আমাদের। এবং আর কোথায় কোথায় আছে এই যখের ধন? যখের ধনের সাথে জড়িত রয়েছেন অনেকে, যেটা ইডি বলছে। কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে অভিনেত্রীর ঘরে। অভিনেত্রী মানে বিশাল বড় অভিনেত্রী নয়, অর্পিতার ফ্ল্যাট থেকে, যে অর্পিতা 2-3টে সিনেমা করেছিল এবং বেশিরভাগই ডাহা ফ্লপ, অর্পিতার ফ্ল্যাট থেকে মিলেছে কোটি কোটি টাকা। কোটি 1 লাখ 2 লাখ নয়, 22 কোটি টাকা সোনা, বিদেশি মুদ্রা। এবং অর্পিতা কে? পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টাকা মিলেছে, মোবাইল মিলেছে। মোবাইলে এত সংখ্যক মোবাইল, একজন না র্যাকেট আছে। মোবাইল ছাড়াও এসএসসির অ্যাডমিট কার্ড মিলেছে, এসএসসির অ্যাডমিট কার্ড মিলেছে। অভিনেত্রীর গোটা ঘর তল্লাশি চালানো হয়েছে। এবং বারবার কেন বলা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় এর সাথে জড়িত নন? কারা বলছেন শুনি? আপনারা প্রকাশ্যে বলুন না। পার্থ চট্টোপাধ্যায় এবং এই অর্পিতা এবং এত টাকা, এই সমস্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা, এই সমস্ত কিছু ব্যক্তিগত ঘটনা নয় তো অরিন্দম বাবু? এই ঘটনা, এই টাকা, এই যখের ধন, এই সবটাই তো ইন্টার রিলেটেড। আপনি তো দীর্ঘদিন ধরে পুলিশের কাজ করছেন, সমস্তটা কোথাও গিয়ে তো শেষ হচ্ছে। সেই শেষটা কোথায়? দেখুন, সর্বপ্রথম আমি গত মার্চ মাসে, আসুন সবাই মিলে আমরা প্রণাম করি সেই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যিনি আজকে প্রথম বলেছিলেন যে আমি এর শেষ দেখে ছাড়বো। এবং আমি আশ্চর্য হয়েছিলাম উনি কার বাড়িতে কুকুর আছে সেটা পর্যন্ত আজকে ইঙ্গিত দিয়েছে, যেটা আজকে পেপারে দেখলাম। এই যে অ্যাডভোকেট সাহেব যেটা বললেন, সুদীপ্ত দাশগুপ্ত বাবু যে কথাটা বললেন, এভিডেন্স অন এ রেকর্ড অ্যান্ড আদার্স, এখান থেকে বেরিয়ে আসা, আপনি ময়ূকবাবু আপনার মনে পড়বে যে মার্চ মাসে 24 তারিখে আমি আপনাকে এখানে এসে বলে গেছিলাম যে ইডি যেভাবে নাকি স্প্রেড আউট হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসার রাস্তা কারো নেই। আজকে আপনি আমাকে বলুন যে আমরা আলোচনা করছি ঠিকই, যে কারণে করি না কেন, আমাদের একটা প্রবাদ আছে, বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছলে 36 ঘা। এই যে শুরু হয়েছে আজকে, কদিন পরে দেখবেন ফেমা একটা শুরু হয়ে যাবে। কারণ কি ফেমা একটা এই কারণেই হবে, 50 লক্ষ বিদেশি মুদ্রা। আপনি কি বলছেন? আজকে আমাদের বাঙালি যারা, তারা হয়তো অনেক জিনিস খুব স্পষ্টভাবে নাও জানতে পারি। আমরা একটু সহজভাবে বুঝিয়ে দিলে, এই অর্থনৈতিক যে গোটা দুর্নীতিটা, সেই ফেমা, আপনারা কেন বারবার এই কথাটা, এটা আমি আগেও শুনলাম, স্টুডিওর বাইরেও শুনলাম, আপনারা বারবার কেন বলছেন যে এই ফেমা একটা যখন ঢুকে পড়বে তখন আরো ভয়ঙ্কর হয়ে যাবে এই তদন্ত? কেন? কারণটা কি? আর কারণটা হচ্ছে গিয়ে যে আপনি জানেন ইডিটা, এই যে এনফোর্সমেন্ট ডাইরেক্টর, এটা হচ্ছে 1957 স্টার্ট হয়েছে। কিন্তু পরবর্তীকালে ইকোনমিক দিক থেকে যে ক্রাইমগুলো শুরু হয়েছে, সেটা যে বিদেশি টাকাগুলো আসা শুরু হয়েছে, এইটাকে প্রিভেন্ট করার জন্য ফেমা অ্যাক্ট। এই ফেমা অ্যাক্টে আপনি বিদেশি যে কোনো টাকা কিন্তু আপনি রিসিভ করতে পারেন না। ইউ হ্যাভ টু মেনটেন দ্য ফর্মালিটিস অ্যাট পার দ্য, মানে রিজার্ভ ব্যাংকের যে গাইডলাইন আছে খুব স্ট্রিক্ট। এবং তা সত্ত্বেও আমি আপনাকে আজকে বলছি যে কথাটা আমার বলার, সেটা হচ্ছে যে এটা বলতে বাধ্য হচ্ছে যে 100 জন শিক্ষিত মানুষ হঠাৎ যদি মৃত্যু হয়ে যে ক্ষতি হয়, তার থেকে অনেক বেশি সমাজের ক্ষতি হয় যে দেশে যদি অযোগ্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে যদি সেই রকম পোস্টে রাখা হয়। আজকে হাটে বাজারে যে আলোচনা হচ্ছে, যে ইডি যে আলোচনা যেগুলো করছে, আপনি দেখুন আইনগুলো, পিসি নিচ্ছে একজন মিনিস্টারকে, আজকে অর্পিতা নিচ্ছে একজনকে, হাইকোর্টে তাদের যেতে
হচ্ছে, অসুস্থ হয়ে হসপিটালে যাচ্ছে, ইএসআই হসপিটালে নিয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি এখন আবার কোর্ট সম্ভবত বসতে চলেছে, অর্ডার রিজার্ভ আছে এবং কোর্ট বলছে কোর্টে যে ইডির আইনজীবী খুব বিস্ফোরক অভিযোগ করেছে। চয়নবাবু, অরিন্দমবাবু আপনার কাছে আসছে, কিন্তু কোর্টে দাঁড়িয়ে আজকে ইডির যিনি আইনজীবী ছিলেন তিনি খুব বিস্ফোরক অভিযোগ করেছেন, বলেছেন পার্থ চট্টোপাধ্যায় নাকি ধমকাচ্ছেন চমকাচ্ছেন এসএসকেএমে বসে যে কোনো হাসপাতাল দেওয়া হোক কিন্তু এসএসকেএম যেন না দেওয়া হয়। চয়নদা, এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে স্থানান্তরিত করার জন্য হাইকোর্টে গেল এবার ইডি। কি মনে হচ্ছে এটা শুধুমাত্র একটা ব্যক্তিগত কেস? মনে হওয়ার তো কোনো দরকার নেই এখানে। কিছুক্ষণ আগেই বৈশ্বনাথদা বললেন যে উনি ক্রিমিনাল লয়ার, বোঝা গেল তো, অসুবিধা তো কিছু নেই, ক্রিমিনাল লয়ার উনি তো বোঝাই যাচ্ছে, ডিজোন করতে খুব ভালো জানেন উনি। এখানে মাননীয় বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে জানিয়ে রাখি আজকে যে তথ্যটা আপনাদের মুখপাত্র যে কাগজের কনসালটেন্ট এডিটর সেখানে বেরিয়েছে, অ্যারেস্ট মেমোতে মাননীয় বিদায়ী মন্ত্রী যিনি তিনি আপনাদের দলের মহাসচিব, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর ফোন নাম্বার দিয়ে গেছেন যে জন্য নাকি দল অসন্তুষ্ট এবং আরো অনেক কিছু অসন্তুষ্ট, তার কৈফিয়ত তো দিতে হবে। দুইটি আমি আরো একটা ঘটনা বলছি, এই ধমকানো চমকানোর পাশাপাশি আজকে যে অ্যাক্সিডেন্টটা ঘটলো, অ্যাক্সিডেন্টের সামান্য চোট পেলেন অর্পিতা, নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে। ধমকানো চমকানো তো এসএসকেএম এ থাকা তৃণমূলের মন্ত্রীর বাড়িতে থাকা একই ঘটনা, ওখান থেকে না সরালে ওটা নিরাপদ আশ্রয়, ওখানে ধমকানো চমকানো কোনো আরো অনেক কিছু হতে পারে যা এই তদন্তকে ব্যাহত করতে পারে বলে আমাদের ধারণা। এখানে টিপ অফ দ্য আইসবার্গ শুধু নয়, আপনি একদম পরিষ্কার কথা, টাকা পয়সার ব্যাপার ছাড়ুন তো, এখানে চাকরি বিক্রি হয়েছে, যোগ্য প্রার্থী চাকরি পাননি, তারা বসে আছেন গান্ধী মূর্তির নিচে, তারা বসে আছে, কৈফিয়তটা আমাদের না দিয়ে বৈশ্বনাথ ওদের দিন। এই কোটি কোটি টাকার বিনিময়ে ওই চাকরির লেনদেন হয়েছে, ঢুকে গেছে। কিন্তু বৈশ্বনাথ আপনার কাছে যাচ্ছি, আপনার কাছে খুব স্পষ্ট একটা প্রশ্ন নিয়ে যাচ্ছি। আপনারা বারবার বলছেন এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো দায় নেই, তার কারণটা কি? আমি আবারও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার আপ্রাণ চেষ্টা পার্থ চট্টোপাধ্যায় যখন এটা বারবার আপনারা হয়তো বলবেন, আপনাদেরও যুক্তি থাকবে, কুণাল ঘোষও বলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার 1:55 গ্রেপ্তার হয়েছিলেন রাত্রির বেলা, মধ্যরাতে, এবং তারপর শোনা যায় সূত্র মোতাবেক ইডির অফিসাররা জিজ্ঞেস করেন আপনি কাকে ফোন করবেন বা কারোকে ফোন করতে চান, উনি একটা নাম্বার ডায়াল করেন এবং ট্রাই করেন 4 বার নাকি, এবং পরে সেইটা অ্যারেস্ট মেমোতে উল্লেখ করা হয়। প্রথম কল, আমরা প্রত্যেকে এই কলটা যখন ধরা, কেউ চেষ্টা করবে রাত দ্বিতীয় কল রাত 2টোতে, তৃতীয় কল আবার চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, 3:37-এ তৃতীয় কল, চতুর্থ কল যায় সকালবেলা, গোটা ভারতের মিডিয়া দাঁড়িয়ে আছে, 9:35 যায় বলে সূত্র মোতাবেক খবর পাওয়া যায়। প্রথম কল, দ্বিতীয় কল, তৃতীয় কল, চতুর্থ কল, এবং পার্থ চট্টোপাধ্যায় নিজেও বলেন নেত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যোগাযোগ করতে পারিনি। আপ্রাণ চেষ্টা করেছেন পার্থ চট্টোপাধ্যায়, এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় কিছু বলতে চেয়েছিলেন, শেষ বেলায় অন্তত কিছু বলতে চেয়েছিলেন। বৈশ্বনাথ বাবু, আপনারা কেন বিরক্ত সেটার একটা কারণ বোঝা যাচ্ছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যে এভাবে বারবার কল করছিলেন সেটারও কি কোনো নির্দিষ্ট কারণ আছে? দেখুন, আমি তো এই ব্যাপারটা না জেনে বলতে পারবো না আদৌ পার্থবাবু ফোন করেছিলেন কিনা। আমি যতদূর জানি যে কোনো আসামিকে কাস্টাডিতে নিলে তাকে ফোন করতে দেয় না ইনভেস্টিগেটিং অথরিটি। আপনারা বলছেন যে উনি অ্যারেস্ট যখনই হয়ে গেছেন তারপরে ওনাকে অপরচুনিটি দেওয়া হয়েছে যে আপনি যদি কাউকে ফোন করতে চান তাহলে ফোন করতে পারেন। এটা আপনারা বলছেন, এটা কোথা থেকে বলছেন, কোন রিমান্ড থেকে বলছেন? আমি তো রিমান্ড দেখিনি, আমি রিমান্ড না দেখে এই ব্যাপারে মন্তব্য করতে পারবো। বলেছেন আমি মুখ্যমন্ত্রীকে ফোন করতে চেয়েছিলাম, উনি ফোন ধরেননি, উনি ঠিক বলছেন, অডিও শোনা গেছে, আপনি সেই ফুটেজ দেখুন। আমি জানি না পার্থবাবু কি বলেছেন, কোথায় বলেছেন, সেটা একটা কথা, আপনি জানেন না বা দেখেননি বা দেখে দেখছেন না, সেটা কি বলেছেন না বলেছেন আপনারা যেটা সাজানোর চেষ্টা করছেন, কেউ সাজাচ্ছে না, সাজিয়েছেন আপনারা। আপনি বলছেন সরকার যুক্ত, গভর্নমেন্ট তৃণমূল যুক্ত নয়, আমরা বলছি তৃণমূল যুক্ত যদি না হয় তাহলে সরকার যুক্ত, কোনো একটা যুক্ত। আপনাদের 48 ঘন্টা হয়ে গেছে প্রায়। আচ্ছা আমি দুজনকে, আপনারা দুজনেই, বৈশ্বনাথ দা, চয়ন
দা, আপনারা দুজনেই খুব সিনিয়র মুখপাত্র। আমরা চেঁচামেচির জায়গা তৈরি করবো না, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ঠিক কি বলেছেন আমরা শোনার চেষ্টা করবো। পিসিআর কে বলবো যদি শোনা যায় ওটা একবার শুনে নেওয়ার চেষ্টা করি। চেষ্টা করেছিলাম পাইনি। আমার ইডির এই গ্রেফতারি প্রসঙ্গে কি বলবেন? আচ্ছা যেতে দিন আগে আপনাদের সামনে যাই। চেষ্টা করেছিলাম পাইনি। আমার ইডির এই গ্রেফতারি প্রসঙ্গে কি বলবেন? আমি সন্ময় বাবুর কাছে যাব। সন্ময় বাবু, এখানে স্পষ্টভাবে আমরা শুনতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায়, আমরা চেষ্টা করব, আমরা যে পরিস্থিতিতে আপনি নিজে জানেন, আপনি সংবাদ মাধ্যমের সাথে ছিলেন এবং আপনি দেখেন যে পরিস্থিতিতে ছেলেমেয়েগুলো বুমটা হাতে কিছুটা অডিও পাওয়ার চেষ্টা করে, সেটা এরকম একটা পরিস্থিতিতে ক্লিয়ার অডিও আসেনি, কিন্তু যে অডিওটা এসছে সেটা তো স্পষ্ট উনি বলছেন। না, ময়ূক পরিষ্কার তো স্বীকার করেছেন যে আমি মুখ্যমন্ত্রীকে চেষ্টা করেছি, পাইনি। তোমরাও সেটা দেখালে। এক, দ্বিতীয়ত হচ্ছে নির্দিষ্ট টাইমগুলো কিন্তু প্রত্যেকটা সংবাদ মাধ্যমে বেরিয়ে গেছে। অ্যারেস্ট মেমোতে 2:12, 2:32, 3:37, 9:57 মুখ্যমন্ত্রী ফোনগুলো ধরেননি। প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করার চেষ্টা করছেন। এটা পরিষ্কার দিনের আলোর মতো যে এই পুরো এন্টায়ার কনস্পিরেসির পার্টে তৃণমূল কংগ্রেসের টপমোস্ট লেভেল জড়িত বলেই আজকে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করার চেষ্টা করছেন। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যখন আপনি ফোনই ধরছেন না, তার মানে আপনি মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে কাণ্ড করেছেন তার সঙ্গে নিজেকে যুক্ত করতে চাইছেন না। তাহলে প্রশ্নটা হচ্ছে তাকে মহাসচিব রেখে দিচ্ছেন, তাকে মন্ত্রী করে দিচ্ছেন, যে কোনো জায়গায় সরকারি অফিসার 24 ঘন্টার মধ্যে সাসপেন্ডেড হয়ে যায়, সেখানে আজকে বলেন না কেন? এক, দ্বিতীয় আরেকটা কথা আমি বলবো, ডায়মন্ড প্লাজাতে একটা ফ্ল্যাটে পাওয়া গেছে প্রায় 22 কোটি টাকা। তোমরা দেখিয়েছো শুধু 22 কোটি টাকা নয়, শুধু 22 কোটি টাকা পাওয়া গেছে। 22 কোটি টাকা আলাদিনের প্রদীপ ছিল কিনা জানি না, বলে দিই, সোনা পাওয়া গেছে, বিদেশি মুদ্রা পাওয়া গেছে, সেটাও বলুন। শুনুন, ডায়মন্ড প্লাজাতে আরো দুটো ফ্ল্যাট আছে, সেটা এখনো ইনভেস্টিগেট হয়নি বা তালা খোলা হয়নি। দুই, তৃতীয়ত হচ্ছে, একটু শুনে নিন, বৈষম্যের আপনার সুবিধা হবে। আমি যে অঞ্চলে থাকি খুব কাছে ক্লাব টাউন, সেখানেও ফেজ 2, ফেজ 5-এর দুটো ফ্ল্যাট আছে অর্পিতা মুখার্জি। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায় ইডি ইতিমধ্যে সন্ধান পেয়েছে 7টা আবাসন বোলপুরে, তার মধ্যে তিতলি, তার মধ্যে অপা, সেগুলো এখনো ইডি ঢুকতে পারেনি। তার মানে টিপ অফ দ্য আইসবার্গ যে কথাটা বলা হচ্ছে সেটা সত্য। অর্থাৎ এইগুলো খুললে কত কোটি কোটি টাকা যক্ষের ধন বেরোবে, এবং সেটা ওই গান্ধী মূর্তির পাদদেশে যে ছেলেমেয়েগুলো বসে আছে তাদের ভাগ্য বিক্রি করে আপনার নেত্রী এবং আপনার দল, আপনার শিক্ষামন্ত্রী এই কারবারটা করেছেন। বলুন উত্তর। যদি সৎ সাহস থাকে মানুষের কাছে ক্ষমা চান। বৈষ্ণব বাবুকে সময় দিই। আরে আপনার যদি সৎ সাহস থাকে তাহলে আপনি যে পার্টিটা করেন সেই পার্টিতে যারা করে বিদেশে পাঠিয়ে গেছে তাদের বলুন। পার্থবাবু তো হেফাজতে আছে, আপনি তো হেফাজতেই দিতে পারেননি। আপনাদের তো হেফাজতে থাকার কথা। নরেন্দ্র মোদী আর নীরব মোদীকে এক ফ্রেমে লেখা গেছিল। অমিত শাহের সাথে জম্মুতে যে টেরারিস্ট তাকে এক ফ্রেমে দেখা গেছিল। আপনি যে এত সাধু পুরুষ সাজছেন, বিজেপি পার্টিকে যে এত সাধু পুরুষ সাজাচ্ছেন, দেশের টাকা লুট করে যারা চলে গেছে তাদের তো আপনারা ব্যবস্থা নিতে পারেননি। এবং ঠিক বলেছেন, আমাদের টাকা যখনই লুট হয় তখন আমাদের রাগ হয়। বৈষ্ণব বাবু, আমাদের টাকা, অরিন্দম বাবু, আমাদের টাকা যখন লুট হয় আমাদের রাগ হয়। যে ছেলে মেয়েটা আমরা আজকেই দেখলাম সবজি বিক্রি করছে, যোগ্য প্রার্থী ছিল, সে সবজি বিক্রি করছে এবং চাকরি পাচ্ছে মন্ত্রী কন্যা। এই যে যখের ধন, এই যখের ধন কোথা থেকে আসছে, কিভাবে আসছে? যে সুন্দরী অভিনেত্রীর কথা আমরা বলছি, সারা দেশ দেখতে পাচ্ছে যে টাকার পাহাড়, সেই টাকার পাহাড়ের শতরঞ্জকে খিলাড়ি কারা? এত টাকা কোথা থেকে আসছে? ইডির নজরে স্পষ্ট যে এত টাকা একদিনে আসেনি, হয়তো বাংলাদেশে গেছে, হয়তো এই টাকাই হাওয়ালা মারফত অন্য অনেক রুটে গেছে, অনেক প্রভাবশালী এই টাকার ভাগিদার। সামনে আমরা দেখতে পাচ্ছি অর্পিতা মুখার্জি, একটা নাম, এই নাম আরো অনেক নামের মানি ট্রেলের মতন আইডেন্টিটি ট্রেল হতে পারে। মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে যেভাবে টাকা
বাড়ি থেকে যেভাবে টাকা আসছে, নোট উদ্ধার হচ্ছে, নোটের মেশিন নিয়ে আসছে 20টা ট্রাকে করে, 20 কোটি টাকা নিয়ে গেছে আরবিআই। টাকা নিয়ে যাওয়ার সময় 40টা ট্রাক করে, এরপরে 20 কোটি টাকা নিয়ে যাওয়ার 21 কোটি 22 কোটি এরপরে হয়ে গেছে, নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়। টাকা ঝরছে, আমরা নায়ক ছবিতে দেখেছি, উত্তম কুমারের নায়ক ছবিতে টাকার পাহাড়ে ডুবে যাওয়া। কিন্তু কারা ডুবছে, কাদের ডোবানো হচ্ছে, কাদের নাক কাটা হচ্ছে, রাজ্যের কি হচ্ছে, এটা তো আমাদের প্রশ্ন করতে হবে। অর্পিতা মুখার্জির বাড়িতে আমরা দেখেছি কি অবস্থায় তার মা থাকেন, এবং অর্পিতা মুখার্জিকে দেখছি উনি এখনো বলে যাচ্ছেন আমি নির্দোষ। দুপক্ষের মধ্যে আর্থিক লেনদেনের প্রমাণ হয়েছে, ইডি বলছে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে নথি পাওয়া গেছে অর্পিতা মুখার্জির এই এত টাকার। এই সমস্ত কিছু তো ইডি বলছে, আমরা বলছি না, বিরোধীরা বলছে না। কলকাতায় ইডির অফিস আছে, সেই অফিসে গিয়ে জিজ্ঞেস করুন কোথা থেকে আসছে 21 কোটি টাকা। অরিন্দম বাবু, 21 কোটি টাকা ছোট অঙ্ক নয়। আপনি যে বলছেন 21 কোটি টাকা, তার মধ্যে 7টি দলিলের ফটোকপি পেয়েছে এবং পার্থবাবুর বাড়ি থেকে সেগুলি অর্পিতার নামে রয়েছে। এই সময় হচ্ছে কি আপনি 21 কোটি 79 লক্ষ টাকা সোনার গহনা, 20টি মোবাইল, 50 লক্ষ বিদেশি মুদ্রা। এখানে আমরা বুকিদের এবং যারা নাকি ক্রিকেট নিয়ে আজকে জুয়া খেলে তাদের ওখানে 10টা 12টার থেকে বেশি মোবাইল থাকে না। আজকে 20টা মোবাইল, দ্যাট ইজ দ্য সাফিসিয়েন্ট টু প্রুভ দ্য প্রুফ যে ওখানে যে সমস্ত সিডিআর পাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলছে। বৈষ্ণব বাবুকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ আমরা তো বহু জায়গা জানি যে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ হিউম্যান রাইটস কমিশন যে আমরা যে অ্যারেস্ট মেমোটা করতে হয় সেই অ্যারেস্ট মেমো কিন্তু অনেকে রিফিউজ করে। আপনি দেখবেন ওখানে কিন্তু যদি রিফিউজ করে আমরা একটা লিখতে পারি, দ্যার ইজ এ প্রভিশন যে রিফিউজ টু পুট সিগনেচার, এবং সেটা জিডি করতে হয়। আবার আমরা স্কোপ দেই যে তোমার এখানে যখন কেউ নেই তুমি কি কখনো কাউকে ফোন করতে পারো। এটা ইডি করেছে তাদের চিন্তা ভাবনা নিয়ে, এখানে আমার কিছু বলার নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা অন্যান্য রাজ্য দেখেছি বিশাল স্ক্যাম, কিন্তু সোনার বাংলায় আজকে যে ধরনের ঘটনা আমরা দেখছি, একজন ভদ্র মহিলা বলতে গেলে একক প্রচেষ্টায় একটা জায়গায় এসেছিল, তার বিরুদ্ধে আজকে চক্রান্ত করে যে সমস্ত কাণ্ড করা হচ্ছে, আজকে তাদের বিরুদ্ধে কিন্তু সোচ্চার হওয়ার সময় এসেছে। আজকে যে বাচ্চা মেয়েগুলো যারা নাকি আজকে যারা ফিট ফর এলিজিবল, যারা আজকে ক্যান্ডিডেট, তারা ফেল করে আজকে পথে পথে 400-500 দিন ঘুরে বেড়াচ্ছে, আর এরা হচ্ছে চাকরি দিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে। তারা কারা? অতএব এই ক্ষেত্রে যদি আজকে মহাসচিব বলে থাকেন, আমি পার্থবাবুকে শ্রদ্ধা করি, কিন্তু এভিডেন্স অন রেকর্ড অন এভিডেন্স যা আছে। আমি ঠিক এই জায়গায় পুলিশ, আপনি প্রাক্তন পুলিশ কর্তা, আমি আইনজীবীর কাছে যাই। আইনজীবী সুদীপ্ত এই মুহূর্তে রয়েছেন, সুদীপ্ত দাশগুপ্ত। সুদীপ্ত, এই মুহূর্তে আর কিভাবে তদন্ত এগোবে? সাধারণভাবে আমরা দেখেছি যে কোর্টের মাধ্যমে অনেকগুলোর ফয়সালা হয়ে গেছে, কোথায় সিবিআই আসবে, কোথায় ইডি আসবে, কোর্ট বলছে। এখন কি, হোয়াট নেক্সট? দেখুন, প্রথম এখানে কালকে কোর্ট হয়তো রিপোর্ট চেয়ে পাঠাবে যে এই যে আপনারা এতক্ষণ অব্দি ইনভেস্টিগেশন করেছেন তার কি রিপোর্ট, সেই রিপোর্ট কোর্টে জমা দেবে। কিন্তু আমার যেটা মনে হয় বা কোর্টের মানে ইডি যেটা করবে যে এই যে টাকার উৎসটা কোথায়, এই যে 20 কোটি টাকা পেলো, এই বিদেশি মুদ্রা পেলো, 20টা মোবাইল, এটা কিসের জন্য রেখেছিল, এটাই হচ্ছে পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এবং ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। এই 20 কোটির বিস্তার কতটা, এটা কি কতটা অব্দি ছড়িয়েছে এই জাল, এই বিস্তার কতটা, এটা একটা অর্গানাইজড ক্রাইম, এটা নিয়ে তো কোনো সংবিধা নেই। এই অর্গানাইজড ক্রাইমের মধ্যে কারা কারা যুক্ত, এখন ইনভেস্টিগেশনের এটাই হবে পরবর্তী স্টেপ। আর এইখানে বারবারই আমরা বলেছি, আপনাদের চ্যানেলে অনেকবার এসেছি, বারবারই একটা কথা যে দুর্নীতি হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, দুর্নীতি প্রমাণ। কোর্ট অর্ডারই দিয়েছিল যে এই দুর্নীতির বেনিফিশিয়ারিজ কারা, এর মানি ট্রেল কোথায় গেছে, আজকে সেটাই প্রমাণ হলো যে এই মানি ট্রেল আছে 20 কোটি, সেটা একটা অঙ্গ। এর মানে আমি বোঝার চেষ্টা করছি, মানে যে কথাটা ইডির সূত্রে আমরা পাচ্ছি, 100-র মধ্যে একটা পয়েন্ট মাত্র ধরা গেছে, মানে এই 20 কোটি টাকাটা হচ্ছে একটা পয়েন্ট। এবার 1, 2, 3, 4, 5, 6 করে এতগুলো পয়েন্ট আসবে। একটুখানি আমরা যদি মামলাটা করেছি 100-র মধ্যে একটা পয়েন্ট বললেও অনেকটা হবে, হয়তো 1/4 কিছু পাওয়া গেছে, এটা কিছুই না। এই যেটা পাওয়া গেছে এটা কিছুই না, যেটার জন্য মানে সারা বাংলার মানুষ যার জন্য অপেক্ষা করে আছে এবং যেটা বেরোবে কালে দিনে, এর থেকে লজ্জা বাংলা
আর কোনোদিনও কারোর সামনে এসে পড়বে না, যেটা বেরোবে চয়নবাবু কি আপনি বলবেন? আজকে চয়নবাবু কথা 30 মিলিয়ে- সেকেন্ড নিন, কি বলবেন? নির্দিষ্টভাবে বলা দরকার যে এইখানে যে দুর্নীতি হয়েছে সেটা যেমন প্রমাণিত, আইনজীবী বললেন, আমরা এখানে খুব স্পষ্টভাবে জানতে চাইছি 48 ঘন্টা কাটবার মুখে একজন মন্ত্রী এবং পলিটিক্যাল মহাসচিব তিনি তার পদে আছেন, সেটা ছেড়ে দিন, মন্ত্রী এখনো কি করে আছেন? রাজ্য সরকার মানে সরকারের যে কর্তৃপক্ষ যিনি সর্বোচ্চ নেতৃত্ব তিনি কেন ওনাকে এখনো পদে রেখেছেন? রাখবার তো কথা নয়, তার মানে কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে। এবং আজকের এই দুর্ঘটনাটা কি নিছক দুর্ঘটনা? তদন্তের আদেশ দেওয়া হোক। অনেকগুলো প্রশ্ন সিনেমার মতন কার্যত হয়ে যাচ্ছে, আপনি বলছেন যে ময়ূক, একটা কথা একটু মন্ত্রিসভায় বলতে চাই। থাকা না থাকাটা সেটা তো আমার ডিসকাশন না, এবার আইনে কোথায় বাধা আছে সেটাও আমি জানি না। তো উনি একটা কথা বলছেন, অ্যাক্সিডেন্টের কথা বলছেন, উনি এতক্ষণ আপনারা অ্যাক্সিডেন্টের কথা বললেন, তারপর আপনারা ওখানে বললেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে বললেন সামনে একটা গাড়ি ছিল তার পেছনে গিয়ে ধাক্কা মেরেছে। তার মানে যিনি ড্রাইভ করছিলেন তিনি ইডির গাড়ি চালাচ্ছিলেন, তিনি একটা গাড়ির পেছনে ধাক্কা মেরেছেন, সেই ওটা ওনারা তদন্ত চাইছেন। ওনারা দেখুন কি হয়েছে। কিন্তু এইটুকু আমি বলতে পারি, যিনি আমাদের দল করেন না তাদের জোর করে তাকে আমাদের দলে ঠেলে দিয়ে তার বাড়ির রিকভারিটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে ঠিক এই যে- সন্ময়বাবু, আমি সন্ময়বাবু, অর্পিতার বাড়ি থেকে এই টাকার পাহাড় এসছে, আপনি কেন বৈশানর বাবুর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন? বৈশানর দা, আমি সন্ময়দার থেকে আমি এর উত্তর নিই, 30 সেকেন্ড। অরিন্দম দা এক্ষুনি বলছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে 9খানা দলিল পাওয়া গেছে যেখানে অর্পিতা মুখার্জির নাম রয়েছে। তারপরেও আমাদের প্রশ্ন করতে হবে যে লিঙ্কটা কোথায়? অর্পিতার বাড়িতে যে টাকা পাওয়া গেছে 22 কোটি, সেখানে শিক্ষা দপ্তরের খাম পাওয়া গেছে, সেখানেও প্রশ্ন করতে হবে। আমি এটা অন্য অ্যাঙ্গেলে একটু ভাবছিলাম যে রাজ্যে শিল্পমন্ত্রী জেলের মধ্যে থাকেন, শিল্পপতিরা এরপরে বাংলায় আসার ভরসাটা কোথায় পাবে বলো তো? বেশ ভরসা কোথায় পাবে? ভরসা পাওয়ার জায়গাগুলো কোথায় কমে আসছে, কিন্তু আমরা অন্তত আমাদের দিক থেকে যথাসামান্য করতে পারবো। আমরা চেষ্টা করব এই কভারেজ 63 ঘন্টা ধরে। প্রিয় দর্শক, আপনাদের আশীর্বাদে আমরা 1 নম্বর চ্যানেল, এবং 63 ঘন্টা ধরে আপনাদের 1 নম্বর চ্যানেল, প্রিয় চ্যানেল এই কভারেজ করে যাচ্ছে, এবং 63 কেন 100 ঘন্টা ধরে কার্যত নন স্টপ কভারেজ করব। কিন্তু করব যতদিন না বিচারের জায়গায় ঠিকভাবে এই ছেলেমেয়েগুলোর মুখে হাসি ফোটে এবং যারা অন্যায় করেছে তাদের শাস্তি হয়। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আরো কোথায় কোথায় জখের ধনের সঙ্গে জড়িত অনেকে আমরা জানি। কোটি কোটি টাকা উদ্ধার, অভিনেত্রীর ঘরে তল্লাশি চালিয়ে যে পরিমাণ টাকা পাওয়া গেছে, এটা আবারও বলছি, এটা হিমশৈলের চূড়া। 100টার মধ্যে একটা পয়েন্টে এই 22 কোটি টাকা পাওয়া গেছে অর্পিতার ফ্ল্যাট থেকে। এরকম অনেক অর্পিতা হয়তো আছে, এরকম অনেক রহস্যময়ী অভিনেত্রী হয়তো আছে, এরকম অনেক প্রভাবশালী আছে। অর্পিতার ফ্ল্যাট থেকে মিলেছে কোটি টাকা, আরো অনেক কোটি টাকা হয়তো আছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা, এবং আরো কে ঘনিষ্ঠ যারা সামনের সারিতে আসবে। সমস্ত দিকে লক্ষ্য রাখবো। 63 ঘন্টা ধরে নন স্টপ কভারেজ করছি, এই সমস্ত কিছুর দিকে লক্ষ্য রাখবো। আপাতত জবাব চাই বাংলা এখানেই শেষ করছি। কালকে ফের কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।